এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলওয়ে গ্রুপ ডির জন্য আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যে স্পেশাল ক্লাসগুলো চালানো হচ্ছিল, আজকে তার আরও একটা ইম্পর্টেন্ট ক্লাস। আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ আজকে আমরা বাজেট 2026 এবং 27-এর যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হতে পারে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, যে 2026-27 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে ভারতীয় রেলের জন্য মোট কত টাকা ক্যাপিটেশন এক্সপেন্ডিচার বা মূলধনী ব্যয় বরাদ্দ করা হয়েছে। তো বাজেট 2026-27, ঠিক আছে, 2026-27 রেলের জন্য, যেহেতু রেলের পরীক্ষা, তো সেক্ষেত্রে রেল সংক্রান্ত প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। তো রেলের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে, তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে 2.93 লাখ কোটি টাকা, ঠিক আছে, বা 2.93 লাখ করোড় রুপি কিন্তু রেলের জন্য বরাদ্দ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকের 2 নম্বর প্রশ্ন, বাজেট 2026-27 পরিবেশ বান্ধব টেকসই পরিবহন ব্যবস্থার জন্য শহরগুলির মধ্যে কতগুলি নতুন হাই স্পিড রেল করিডোর গঠনের কথা বলা হয়েছে। তো এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পাশে একদম স্টার মার্ক দিয়ে রাখবে, কোনো না কোনো শিফটে কিন্তু এইটা আসবেই আসবে। তো বাজেট 2026-27 কতগুলো হাই স্পিড রেল করিডোর তৈরির ঘোষণা করা হয়েছে? 5টি, 7টি, 10টি নাকি 12টি? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মোট 7টি হাই স্পিড রেল করিডোর তৈরি করার কথা কিন্তু বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো এক্ষেত্রে কিন্তু কিছু করিডোরের নাম আমি উল্লেখযোগ্য, এখানে 3টি নয়, এখানে 7টি হবে। যেরকম কিছু করিডোরের নাম উল্লেখযোগ্য সেগুলো আমি তোমাদের বলে দিই। এর মধ্যে কিন্তু বারাণসী, শিলিগুড়ি, মুম্বাই, পুনে, দিল্লি, বারাণসী অন্যতম গুরুত্বপূর্ণ। এছাড়া কিন্তু হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালোর, ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা বলতে পারি ব্যাঙ্গালোর থেকে চেন্নাই, এই সমস্তগুলো যে রেল করিডোর, যে হাই স্পিড রেল করিডোর, এইগুলোর ঘোষণাও কিন্তু করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। 3 নম্বর প্রশ্ন, 2026-27 অর্থবর্ষের বাজেটে মোট পাবলিক ক্যাপিটাল এক্সপেন্ডিচার, বা যেটাকে পাবলিক ক্যাপেজ বলা হয়, বা সরকারি মূলধনী ব্যয় কত টাকা ধার্য করা হয়েছে। এগেইন কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? পাবলিক ক্যাপেজ বা মূলধনী কত টাকা বরাদ্দ করা হয়েছে। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, দেখো এই যে পাবলিক ক্যাপেজ, ঠিক আছে, সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি, দেখো এই যে পাবলিক ক্যাপেজ আছে, এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে 12.2 লাখ কোটি টাকা, ঠিক আছে, 12.2 লাখ কোটি টাকা। এটা কিন্তু এই যে পাবলিক ক্যাপেজ বা পাবলিক ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য কি করা হয়েছে? বরাদ্দ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকে 4 নম্বর প্রশ্ন, যে 2026-27 অর্থবর্ষে ভারতের নমিনাল জিডিপি বৃদ্ধির হার কত শতাংশ অনুমান করা হয়েছে। এগেইন কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু একদম পরীক্ষায় আসার মতো প্রশ্ন, পাশে স্টার মার্ক দিয়ে রাখবে। তো 2026-27-এর যে নমিনাল জিডিপি, সেই নমিনাল জিডিপি কত টাকা মানে কত পার্সেন্ট বাড়ার ধার্য করা হয়েছে, বা কত পার্সেন্ট বাড়তে পারে বলে এমন একটা অনুমান করা হয়েছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 10% বাড়তে পারে, বা 10% কিন্তু নমিনাল জিডিপি গ্রোথ হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 5 নম্বর প্রশ্ন, যে বাজেট 2026-27 অনুসারে 2026-27 অর্থবর্ষে ভারতের রাজকোষ ঘাটতি বা ফিসকাল ডেফিসিটের কত শতাংশ লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। তো এই যে কোশ্চেনটা আছে, এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য এখনও পর্যন্ত করানো সবথেকে ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যে 2026-27 অর্থবর্ষের যে ফিসকাল ডেফিসিট, যেটাকে রাজকোষ ঘাটতি বলা হয়ে থাকে, তো সেটা কত শতাংশ লক্ষ্যমাত্রা রাখা হয়েছে? 4.1%, 4.3%, 4.5% নাকি 5.1%? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে 4.3%। যে সমস্ত পরীক্ষায় মাল্টিপল শিফট হয়, বা রেলের মতো পরীক্ষা যেখানে কিন্তু একটু কারেন্ট অ্যাফেয়ার্স অনেক বেশি বাজেট ওরিয়েন্টেড করা হয়, সেখানে কিন্তু এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কোনো না কোনো শিফটে কিন্তু তোমরা এই প্রশ্নটা দেখতে পাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকে 6 নম্বর প্রশ্ন, যে বাজেট 2026-27 ঘোষিত বায়োফার্মা শক্তি স্কিমের জন্য আগামী 5 বছরে মোট কত টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। তো এইবারের বাজেটে কিন্তু যে বায়োফার্মা শক্তি স্কিম, এর জন্য অনেক টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছিল। তো এর মধ্যে দেখো 5 বছরে কিন্তু এই বায়োফার্মা শক্তি স্কিমের জন্য মোট 10,000 কোটি টাকা খরচের কথা বলা হয়েছে 2026-27-এর। আর এটা কিন্তু বায়োশক্তি ফার্মা, এটা কিন্তু স্কিমটার নাম। অনেক সময় কিন্তু এই স্কিমের নাম থেকেও তোমাকে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 7 নম্বর প্রশ্ন 2026-27 অর্থবর্ষে ভারতের রাজস্ব ঘাটতি বা ফিসকাল ডেফিসিট জিডিপির কত শতাংশ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে? 1.2%, 1.5%, 1.8% নাকি 2%? তো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যে বাজেটের যে জিডিপি বা জিডিপির যে বাজেটের যে ঘাটতি, ঠিক আছে, বাজেটের যে রাজস্ব ঘাটতি তা জিডিপির কত শতাংশ লক্ষ্যমাত্রার মধ্যে নির্ধারণ করা হয়েছে? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান বি, দ্যাট ইজ 1.5%, ঠিক আছে। 1.5% কিন্তু 2026-27 অর্থবর্ষে ভারতের রাজস্ব ঘাটতি ফিসকাল ডিফিসিট জিডিপির কত শতাংশ তা কিন্তু বলা হয়েছে। জিডিপির কিন্তু 1.5% হতে চলেছে এই বছরের ফিসকাল ডেফিসিট। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 8 নম্বর প্রশ্ন যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের সহায়তার জন্য বাজেটে 2026-27 কত টাকা বরাদ্দ করে একটা নতুন এসএমই গ্রোথ ফান্ড চালু করার কথা বলা হয়েছে। তো এমএসএমই এই যে সেক্টর, এই এমএসএমই সেক্টরের জন্য কিন্তু যেটাকে আমরা মাইক্রো স্মল ইন্ডাস্ট্রি বলে থাকি, ঠিক আছে, মাইক্রো স্মল যে ইন্ডাস্ট্রি, তো সেই এমএসএমইর জন্য কিন্তু প্রচুর পরিমাণে ভাবা হয়েছে বা এটাকে কিন্তু চ্যাম্পিয়ন করার কথা বলা হয়েছে, ঠিক আছে। তো এখানে কিন্তু একটা ওয়ার্ড ব্যবহার করা হয়েছিল চ্যাম্পিয়ন, ঠিক আছে, কিসের জন্য? এটা কিন্তু এমএসএমইর জন্য কিন্তু এমএসএমইর জন্য কিন্তু চ্যাম্পিয়ন এই শব্দটা ব্যবহার করা হয়েছিল। সেক্ষেত্রে এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান বি, সেটা হচ্ছে 10,000 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 9 নম্বর প্রশ্ন যে গ্লোবাল কন্টেইনার ম্যানুফ্যাকচারিং হার গড়ে তোলার জন্য বাজেটে ঘোষিত কন্টেইনার ম্যানুফ্যাকচারিং স্কিমের জন্য 5 বছরে মোট কত টাকা বরাদ্দ করা হয়েছে? তো কন্টেইনার ম্যানুফ্যাকচারিংয়ের জন্য কিন্তু কত টাকা বরাদ্দ করা হয়েছে এটা তোমাদের কোশ্চেন। 5,000 কোটি টাকা, 8,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা নাকি 12,500 কোটি টাকা? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কন্টেইনারের জন্য কিন্তু কত টাকা বরাদ্দ করা হয়েছে? 5 বছরে কিন্তু 10,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 10 নম্বর প্রশ্ন যে 2026-27 অর্থবর্ষে রেলের নিজস্ব অভ্যন্তরীণ রাজস্ব বা ইন্টারনাল রেভিনিউ কত লাখ কোটি টাকা অনুমান করা হয়েছে। তো দেখো এক্ষেত্রে রেলের যে ইন্টারনাল রেভিনিউ, সেই ইন্টারনাল রেভিনিউ কত হতে পারে বলে সেটার একটা বরাদ্দ করা হয়েছে, সেটা একটা অনুমান করা হয়েছে। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 3.02 লাখ কোটি টাকা, ঠিক আছে, 3.02 লাখ কোটি টাকা। এটা কিন্তু কিসের জন্য? রেলের যে নিজস্ব অভ্যন্তরীণ রাজস্ব বা ইন্টারনাল রেভিনিউ কত কোটি টাকা হতে পারে তার কিন্তু একটা অনুমান করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 11তম প্রশ্ন রেলওয়ে বাজেট 2026-27 অনুসারে রেলের মোট ট্রাফিক রাজস্বের কত শতাংশ মালবাহী বা ফ্রেট অপারেশনের মাধ্যমে আসবে বলে অনুমান করা হয়েছে? 50%, 62%, 70% নাকি 75%? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 62, ঠিক আছে। 62% কিন্তু কোথা থেকে আসবে? 62% কিন্তু এই যে মালবাহী এবং যে ফ্রেট অপারেশন এখান থেকে কিন্তু 62% আর্নিং আসবে বলে অনুমান করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 12তম প্রশ্ন দেখো কি বলছে 2026-27 অর্থবর্ষের জন্য ভারতীয় রেলের অপারেটিং রেশিও কত লক্ষ্যমাত্রা অর্জন করা হয়েছে? এগেইন কিন্তু আর একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 12 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 98.4%, ঠিক আছে, 98.4% কিন্তু রেলের কিন্তু অপারেটিং রেশিও, ঠিক আছে, অপারেটিং রেশিওর লক্ষ্যমাত্রা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 15তম প্রশ্ন দেখো এখানে একটা জিনিস এখানে অ্যাড করে দিয়েছি যে অপারেটিং রেশিও যত কম হয় রেলের আর্থিক কর্মদক্ষতা তত ভালো ধরা হয়। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে আজকে 13তম প্রশ্ন ইলেকট্রনিক্স উৎপাদন বৃদ্ধির জন্য ইলেকট্রনিক্স কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং স্কিম এ বরাদ্দ বাড়িয়ে কত টাকা করা হয়েছে? তো এক্ষেত্রে কিন্তু কিছু ইনক্রিমেন্ট হয়েছে। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সি, ঠিক আছে, অপশান সি। অর্থাৎ এটাকে কিন্তু বাড়িয়ে কত টাকা করা হয়েছে? এখানে কিন্তু বাড়িয়ে 30,000 কোটি টাকা করা হয়েছে।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 14তম প্রশ্ন, যে উচ্চশিক্ষার ক্ষেত্রে মেয়েদের আবাসন সমস্যা দূর করতে দেশের প্রতিটি জেলায় ন্যূনতম কতটি করে গার্লস হোস্টেল স্থাপনের কথা করা হয়েছে। দেখো এটা কিন্তু কিসের মধ্যে পড়ছে, এটা কিন্তু স্টেমের মধ্যে পড়ছে। স্টেম জিনিসটা কি, সায়েন্স, টেকনোলজি, তারপর ইঞ্জিনিয়ারিং আর ম্যাথমেটিক। মেয়েদের উদ্যোগ এইটাতে বাড়ানোর জন্য বা মেয়েদের পড়াশুনো স্টেমের মধ্যে বাড়ানোর জন্য কিন্তু প্রত্যেকটি জেলায় ন্যূনতম কতগুলো করে হোস্টেল স্থাপনের কথা বলা হয়েছে। তো মনে রাখতে হবে প্রত্যেকটি জেলায় কিন্তু ন্যূনতম কতগুলো করে, ন্যূনতম একটি কিন্তু হোস্টেল স্থাপনের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 15তম প্রশ্ন, দেশের কতগুলি মাধ্যমিক বিদ্যালয়ে অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং এবং কমিক্স, যেটাকে এভিজিজি কন্টেন্ট ক্রিয়েটার ল্যাব তৈরি করার কথা বলা হয়েছে। তো দেখো দেশের কিন্তু মোট 15,000, ঠিক আছে, দেশের কিন্তু মোট 15,000 যে মাধ্যমিক বিদ্যালয় আছে সেখানে কি করা হয়েছে, সেখানে কিন্তু এই এভিজিসি, ঠিক আছে, এভিজিসি মানে কি, অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং আর হচ্ছে কমিক্স, এরকম যে বিষয়টা যেটাকে কিন্তু অরেঞ্জ ইকোনমির মধ্যে বলা হয়েছিল। এইবারের বাজেটে কিন্তু একটা ওয়ার্ড এসেছিল, সেটা কি, সেটা কিন্তু হচ্ছে অরেঞ্জ ইকোনমি, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভে খুবই গুরুত্বপূর্ণ। তো এই অরেঞ্জ ইকোনমি আছে, সেই অরেঞ্জ ইকোনমির মধ্যে কিন্তু এইগুলো পড়ছে। তো এই 15,000 যে বিদ্যালয় সেগুলোর ভেতরে এই এবিজিসি ল্যাব তৈরির কথা কিন্তু বলা হয়েছে, যাতে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটিংয়ের দিকে যে সমস্ত ইউথ আছে তাদের যে ঝোঁক সেটা যাতে বাড়ানো যায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 16তম প্রশ্ন। দেখো এখানে বলে দিয়েছে এর সাথে কিন্তু 500টি কলেজেও এই ল্যাব হবে। অনেক সময় কিন্তু যেহেতু তোমাদের আমি 15,000টা যে স্কুলের কথা বললাম, 15,000 এটা কিন্তু হচ্ছে স্কুল লেভেলে হবে, আর 500টা কিন্তু কি হবে, 500টা কিন্তু কলেজ লেভেলে হবে, ঠিক আছে। অনেক সময় কিন্তু 15,000-এর বদলে 500টাও দিয়ে দিতে পারে যদি কোশ্চেনটা ঘুরিয়ে করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 16তম প্রশ্ন, বাজেট 2026-27 ভারতের কোন নতুন আইইটি এপ্রিল 2026 থেকে আইন 2026 থেকে কার্যকর করার কথা বলা হয়েছে। তো কোন একটা, ঠিক আছে, কোন আইনি একটা বাজেট 2026-27 ভারতের কোন নতুন আইনি অ্যাক্ট এপ্রিল 2026 থেকে কার্যকর করার কথা বলা হয়েছে? নিউ ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ডিজিটাল ইন্ডিয়া অ্যাক্ট, ডাইরেক্ট ট্যাক্স কোড নাকি জিএসটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট? তো 2026 থেকে কিন্তু একদম এপ্রিল থেকে যে নিউ ইনকাম ট্যাক্স যে অ্যাক্ট আছে সেটা কিন্তু সম্পূর্ণ চালু করা হবে, এটা কিন্তু ঘোষণা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 17তম প্রশ্ন, যে পর্যটন ক্ষেত্রে পেশাদারিত্ব বাড়াতে কতজন ট্যুরিস্ট গাইডকে আপস্কিল বা উন্নত প্রশিক্ষণের জন্য একটি নতুন পাইলট স্কিম ঘোষণা করা হয়েছে। তো একটা কিন্তু স্কিম লঞ্চ করা হয়েছে যেখানে কিন্তু পর্যটন ক্ষেত্রে পেশাদারিত্ব বাড়ানোর জন্য ট্যুরিস্টদেরকে গাইড করা হবে, এবং সেইভাবে কিন্তু যাতে তারা পর্যটকদের গাইড করতে পারে সেরকম একটা সিস্টেম বা একটা কিন্তু পাইলট স্কিম তৈরি করা হবে। তো এটার জন্য কতজনকে সিলেক্ট করা হয়েছে, এটার জন্য কিন্তু মোট 10,000 জন ট্যুরিস্ট গাইডকে সিলেক্ট করা হয়েছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো এখানে কিন্তু বলে দিয়েছে সেই 10,000-এর মধ্যে কিন্তু 20টি কি থাকবে, আইকনিক যে পর্যটন কেন্দ্র, এই প্রশিক্ষণ দেওয়া হবে। তো এটা কোথায় দেওয়া হবে, এর জন্য কিন্তু 20টা পর্যটন কেন্দ্রকে সিলেক্ট করা হয়েছে যেখানে কিন্তু এই প্রশিক্ষণটা দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 18তম প্রশ্ন, ভারতের খাদি, হস্তশিল্প, তাঁতশিল্পকে বিশ্ববাজারে পৌঁছে দিতে নতুন কোন উদ্যোগ বা ইনিশিয়েটিভ চালু করার কথা বলা হয়েছে? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, একদম ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, পরীক্ষায় কিন্তু আসবেই আসবে এই যে প্রশ্নটার কথা বলছি। তো খাদি, তাঁতশিল্প, এই সমস্ত জিনিসের প্রতি উদ্যোগ বাড়ানোর জন্য নতুন যে ইনিশিয়েটিভটা লঞ্চ করা হয়েছে সেটা কোনটা, সেটা কিন্তু হচ্ছে মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ যে এই যে স্কিম, এটা কিন্তু চালু করা হয়েছে, মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ এই স্কিমটা। এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যার মাধ্যমে কিন্তু খাদি, হস্তশিল্প, তাঁত এই রকমের তোমার হচ্ছে জিনিসগুলোকে একদম বিশ্বমানের কিন্তু কম্পিটিশনের মধ্যে আনা হবে। দেখো এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, এইবার যিনি বাজেট পেশ করেছেন অর্থাৎ আমাদের যিনি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তিনি কিন্তু একটা স্পেশাল টাইপ অফ শাড়ি পরেছিলেন। সেটা কী ছিল, সেটা কিন্তু ছিল কাঞ্চিবরম শাড়ি, ঠিক আছে, যেটা কিন্তু তিনি 9বার মোট বাজেট পেশ করেছেন, 9বার কিন্তু এরকম 9টা ইউনিক শাড়ি পরেছিলেন। তো এক্ষেত্রে কিন্তু এইবার তিনি কাঞ্চিবরম পরেছিলেন, যেটা কিন্তু তামিলনাড়ুতে পাওয়া যায়। দেখো কোশ্চেন কিন্তু এখন খুবই ঘুরিয়ে পেঁচিয়ে করা হয়, সেক্ষেত্রে এইরকম কোশ্চেনও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 19তম প্রশ্ন, ভারতের মোট কয়টি ঐতিহাসিক
কয়টি ঐতিহ্যবাহী বা লেগেসি শিল্প ক্লাস্টারকে পুনরুজ্জীবিত করার জন্য নতুন স্কিম লঞ্চ করা হয়েছে? তো ভারতের মোট কতগুলি ঐতিহ্যবাহী বা লিগেসি শিল্প সেন্টারকে পুনরুজ্জীবিত করার কথা উল্লেখ করা হয়েছে বাজেটে? তো আমাদের সঠিক অ্যান্সার কী হবে? আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মোট 200টি কিন্তু এরকম সেন্টারকে পুনরুজ্জীবিত করার কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 20তম প্রশ্ন। দেশের অর্থনৈতিক বৃদ্ধির গতি বাড়াতে বাজেট 2026-27 সিটি ইকোনমিক রিজিয়ন ম্যাপিংয়ের জন্য প্রতি সিইআরে 5 বছরে কত টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে? তো 20তম প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার কী হবে? 20তম প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 5,000 কোটি টাকা। এটা কিন্তু দেশের অর্থনৈতিক বৃদ্ধির গতি বাড়ানোর জন্য একদম সিটি ইকোনমিক যে রিজিয়ন সেখানে কিন্তু ম্যাপিংয়ের জন্য এই পয়সাটা খরচা করা হবে বলে জানানো হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকের 22তম প্রশ্ন, যে খনিজ সমৃদ্ধ রাজ্য উড়িষ্যা, কেরালা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে খনন ও প্রক্রিয়াকরণ বাড়াতে কোন বিশেষ করিডোর প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? এগেইন কিন্তু আরেকটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রেয়ার আর্থ করিডোর, ঠিক আছে। এই ওড়িশা, কেরালা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এই 4টে স্টেটে কিন্তু রেয়ার আর্থ করিডোর বানানো হবে। যে সমস্ত রেয়ার আর্থ মেটাল হয় তাদের যে উৎপাদনশীলতা সেটা বাড়ানোর জন্য। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 22তম প্রশ্ন। বাজেট 2026-27 কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির জন্য মূলধন ব্যয়ের ঋণ হিসেবে কত টাকা বরাদ্দ করেছে? 1.50 লাখ কোটি টাকা, 1.85 লাখ কোটি টাকা, 2 লাখ কোটি টাকা, নাকি 2.25 লাখ কোটি টাকা? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? আমাদের এই প্রশ্ন অর্থাৎ 22 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? আমাদের অপশান বি অর্থাৎ 1.85 লাখ করোড় এই যে টাকাটা এটা কিন্তু এই স্কিমে খরচা করা হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 23তম প্রশ্ন, যে ভারতের কোন ইনস্টিটিউটকে আপডেট করে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হসপিটালিটি করার প্রস্তাব দেওয়া হয়েছে? তো কোন ইনস্টিটিউশনকে আপডেট করে কি করা হবে না ন্যাশনাল ইনস্টিটিউট অফ হসপিটালিটি করা হবে? তো কী কী অপশান দেখো দিয়েছে, এনসিএইচ, এমসিটি, তারপরে আইআইটিএম, ঠিক আছে, আইআইটিএম, তারপরে কি বলেছে আইআইএইচএম নাকি এনআইটি? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এনসিএইচএমসিটি, ঠিক আছে। এটাকে কিন্তু কি করা হবে? এটাকে কিন্তু ন্যাশনাল ইনস্টিটিউট অফ হসপিটালিটি, ঠিক আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হসপিটালিটিতে রূপান্তরিত করা হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো এখানে কিন্তু আমি এটার ফুল ফর্মও দিয়ে দিয়েছি, যে এনসিএইচএমসিটি ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি, এটাকে কিন্তু ন্যাশনাল ইনস্টিটিউশন অফ হসপিটালিটিতে কনভার্ট করা হবে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, 2026-27 অর্থবর্ষের বাজেটে ভারতের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম জোরদার করতে কোন মিশন চালু করা হয়েছে? ইন্ডিয়া সেমিকন্ডাক্টর 1.0 মিশন, ইন্ডিয়া সেমিকন্ডাক্টর 2.0, ডিজিটাল ইন্ডিয়া সেমিকন্ডাক্টর ইনিশিয়েটিভ, নাকি হচ্ছে আত্মনির্ভর চিপস মিশন? তো দেখো যে সেমিকন্ডাক্টর আছে সেই সেমিকন্ডাক্টরকে কিন্তু বিশ্বমানের ক্যাটাগরিতে নিয়ে যাওয়ার জন্য ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন 2.0 লঞ্চ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিক স্তরে শংসাপত্র দিতে বাজেটে 2026-27 কোন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আপগ্রেড করার কথা বলা হয়েছে? তো কোশ্চেন নাম্বার 25-এর সঠিক অ্যান্সার কী হবে? কোশ্চেন নাম্বার 25-এর সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান এ, সেটা কি WHO গ্লোবাল ট্রেডিশনাল মেডিসিন সেন্টার, এটাকে কিন্তু আপগ্রেড করার কথা বলা হয়েছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন আজকে 26তম প্রশ্ন, দেখো কি বলেছে, কি বলেছে দেখো কোশ্চেনটা, যে মাল্টি স্কিল কোয়ার গিভার বা মাল্টি স্কিল এটা কোয়ার না, এটা কেরিয়ার গিভার হবে। মাল্টি স্কিল কেয়ার, বাংলার যে ট্রান্সলেশনটা আছে সেটা একটু মানে উল্টোপাল্টা আছে, ইংলিশটা ফলো করো। মাল্টি স্কিলড কেয়ার গিভার্স বা পরিচর্যাকারী তৈরি করার জন্য সরকারের জাতীয় যোগ্যতা ফ্রেমওয়ার্ক বা NSQF অনুসারে কত লক্ষ যুবক যুবতীকে প্রশিক্ষণ দেওয়ার কথা এখানে বলা হয়েছে? তো মোট কত লক্ষ যুবক যুবতীকে প্রশিক্ষণ দেওয়ার কথা এখানে বলা হয়েছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে 1.5 লাখ, ঠিক আছে, 1.5 লাখ যুবক যুবতীকে কিন্তু প্রশিক্ষণের কথা বলা হয়েছে।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 27তম প্রশ্ন 2026-27 অর্থবর্ষের বাজেটে কেন্দ্রীয় সরকার মোট কত টাকা ব্যয়ের বা টোটাল এক্সপেন্ডিচার বাজেট হিসেবে পেশ করেছে। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান সি। সেটা কত? সেটা কিন্তু হচ্ছে 53,47,315 কোটি টাকা। ঠিক আছে, তো এটা কত আমরা বলতে পারি? দেখো, এক্ষেত্রে যদি আমরা এটাকে ফিগারে আনতে চাই, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তার মানে কিন্তু মোট 53,47,315 কোটি টাকা কিন্তু টোটাল এক্সপেন্ডিচারের কথা বলেছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 28তম প্রশ্ন, যে বাজেট 2026-27 অনুসারে কেন্দ্রীয় সরকারের মোট ব্যয়ের কত শতাংশ অর্থ শুধুমাত্র ঋণের সুদ পরিশোধে বা ইন্টারেস্ট পেমেন্টে ব্যয় করা হবে। এগেইন কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 28-এ। এটা কিন্তু হচ্ছে অপশান সি, সেটা হচ্ছে 26%। ঠিক আছে, 26% কিন্তু শুধুমাত্র ইন্টারেস্ট পেমেন্টই করা হবে বাজেটের। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 29তম প্রশ্ন, যে দেশের বন্যপ্রাণী এবং পরিবেশ সংরক্ষণে জোর দিতে ভারতে প্রথমবার কোন আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো প্রথম কোন আন্তর্জাতিক সম্মেলন ভারত হোস্ট করবে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গ্লোবাল বিগ ক্যাট অ্যালায়েন্স। ঠিক আছে, গ্লোবাল বিগ ক্যাট অ্যালায়েন্স কদিন আগে তোমরা নিশ্চয়ই খবর পেয়েছো। এটা কিন্তু 27তম মেম্বার দেশ হিসেবে বাংলাদেশ এটাতে জয়েন করেছে। ঠিক আছে, 27তম মেম্বার দেশ হিসেবে কিন্তু বাংলাদেশ এই গ্লোবাল বিগ ক্যাট সামিটে যোগদান করেছে। আজকের লাস্ট প্রশ্ন দেখব কি বলেছে 30তম প্রশ্ন, যে বাজেট 2026-27 বাজেট 2026-27 পূর্বাঞ্চলের চ্যালেঞ্জ মোডের মাধ্যমে একটি জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার কথা বলা হয়েছে। তো সেটা কোনটা? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স, নাকি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান এ, সেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন। তো এই ছিল আজকের বাজেটের সবথেকে গুরুত্বপূর্ণ 30টা কোশ্চেন। তো ক্লাসটা কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদি কোনো জিনিস তোমাদের মনে হয় যে সেই টপিকের ওপর তোমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্স ডেডিকেটেড ভিডিও প্রয়োজন বা যে কোনো বিষয়ের একটা ভিডিও প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। তো এই যে বাজেট ক্লাসটা আছে, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, পরীক্ষার আগে কিন্তু এই বাজেট ক্লাসটা অবশ্যই দেখে যাবে। তার কারণ বাজেট থেকে কিন্তু প্রত্যেক বছর তোমাদের পরীক্ষায় অনেকগুলো করে কোশ্চেন আসতে দেখা গেছে, মূলত গ্রুপ ডি বা রেলের পরীক্ষাগুলোতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।